বলতো কক্ষস, কেউ কি আছে এই পৃথিবীতে যে আমার থেকেও বেশি শক্তিশালী, আমার থেকেও বেশি বুদ্ধিমান? এই পৃথিবীতে কারোর কি ক্ষমতা আছে আমার সাথে লড়াই করার? না, না, কেউ নেই, কারোর ক্ষমতা নেই। ঠিক বলেছিস তুই, এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই যে আমার সাথে লড়াই করবে। এই উত্তরের জঙ্গল আমার, এই জঙ্গলের অধীনেশ্বরী আমি। তারপর খুব তাড়াতাড়ি পুরো গোটা পৃথিবীকে আমি আমার পায়ের নিচে রাখব। অনেক দিন আগের কথা। মানিকপুর নামে একটি গ্রাম ছিল এবং সেই গ্রামের জমিদার ছিলেন জমিদার মানিকচন্দ্র রায় এবং তার স্ত্রীর নাম ছিল উমাবতী। জমিদার মানিকচন্দ্র রায় অনেক উদার প্রকৃতির মানুষ ছিলেন। তিনি তার প্রজাদেরকে সবসময় দান প্রদান করতেন, তাই তার প্রজারাও তাকে অনেক ভালোবাসত। কিন্তু জমিদার মানিকচন্দ্র এবং তার স্ত্রী ছিলেন নিঃসন্তান। তাদের কোনো সন্তান ছিল না। জমিদার সাহেব, আপনি কি বলতে পারবেন ভগবান আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছেন? কেন আমাদের কোনো সন্তান নেই? কেন আমরা নিঃসন্তান? এভাবে বলো না উমাবতী, ভগবান নিশ্চয়ই আমাদের কোনো পরীক্ষা নিচ্ছেন। আমরাও একদিন সন্তান সুখ লাভ করব। জমিদার সাহেব, আপনি বরং একবার গুরুদেবকে ডেকে পাঠান, তিনি নিশ্চয়ই আমাদের কোনো উপায় বলে দিতে পারবেন। আমিও মনে মনে তাই ভাবছি উমাবতী, আমি আজই গুরুদেবের কাছে খবর পাঠাবো। পরের দিন সকালবেলা গুরুদেব আসেন জমিদার বাড়িতে। গুরুদেবকে দেখা মাত্রই জমিদার এবং তার স্ত্রী তাকে প্রণাম করেন। তারপর জমিদার মানিকচন্দ্র গুরুদেবকে বলেন, গুরুদেব, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মানিকচন্দ্র, আমার আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোমার খবর পেয়েই আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আমাকে ডেকে পাঠিয়েছ। আর এইবার আমি খালি হাতে আসিনি, একটি উপায়ও সাথে করে নিয়ে এসেছি। আশা করি এইবার তোমরা সন্তান সুখ লাভ করবে। গুরুদেবের মুখে এই কথা শুনে জমিদার মানিকচন্দ্র এবং তার স্ত্রী অনেক খুশি হন। কি উপায় গুরুদেব, কি উপায়ে আমরা সন্তান সুখ লাভ করতে পারবো? কাল থেকে আগামী 9 দিন তোমাদের মা দুর্গার আরাধনা করতে হবে। নিষ্ঠা ভরে তোমাদের ভক্তি দিয়ে মা দুর্গাকে প্রসন্ন করতে হবে। তিনি নিশ্চয়ই তোমাদের ডাকে সাড়া দেবেন। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি সব ব্যবস্থা করার জন্য বলছি। তার আগে আপনি দুপুরের আহারটা সেরে নিন। না মানিকচন্দ্র, আজ আমার হাতে সময় নেই, আমাকে এক্ষুনি কুটিরে ফিরতে হবে। আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছি, অন্য একদিন আসব। তারপর গুরুদেব সেখান থেকে চলে যান। সেদিনই বিকেলবেলা উমাবতী তার ঘরে বসে বিশ্রাম করছিলেন। তখনই তার ঘরে প্রবেশ করেন এক বৃদ্ধা মহিলা। তার হাতে ছিল পানীয় জাতীয় কিছু রস, যা দেখে উমাবতী তখন সেই বৃদ্ধ মহিলাকে বলেন, এই পানীয়ের আর কোনো দরকার নেই বুড়িমা। আজ সকালে গুরুদেব এসেছিলেন এবং তিনি আমাদের সন্তান লাভ করার উপায়ও বলে গিয়েছেন। কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত বছর ধরে আমাকে সাহায্য করে আসছো যাতে আমি সন্তান লাভ করতে পারি। এই কথা শুনে বৃদ্ধা মহিলাটি সেইখান থেকে চলে যায়। তারপর বৃদ্ধা মহিলাটি তার ঘরে যায় এবং বলে, না, এটা কিছুতেই হতে পারে না। আমার এত দিনের পরিকল্পনা এইভাবে ভেস্তে যেতে পারে না। উমাবতী যদি মা হয়ে যায় তাহলে আমার প্রতিশোধ অসম্পূর্ণ রয়ে যাবে। আমার এত দিনের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। আমি কিছুতেই তা হতে দেব না। মানিকের পিতার জন্য আমি আমার ছেলে স্বামীকে একসাথেই হারিয়েছি আমার সংসার, তাই মানিককে আমি কখনো সুখী হতে দেব না। আসলে আজ থেকে ৩৫ বছর আগে যখন মানিকের বাবা ছিলেন জমিদার, তখন তিনি সেই বৃদ্ধা মহিলার স্বামী এবং সন্তানকে চুরির দায়ে ফাঁসির আদেশ দিয়েছিলেন। কিন্তু সেই বৃদ্ধা মহিলাটির স্বামী অনেকবার বলেছিল সে চুরি করেনি, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি এবং তখন কোনো গ্রামবাসীও সেই বৃদ্ধা মহিলাটির স্বামীর হয়ে কিছু বলেনি। তাই সেই বৃদ্ধা মহিলাটি তার স্বামী এবং সন্তানকে একই দিনে হারিয়ে ফেলে। কিন্তু কিছুদিন পরই জানা যায় সেই বৃদ্ধা মহিলাটির স্বামী এবং সন্তান সম্পূর্ণ নির্দোষ ছিল। তখন জমিদার সেই বৃদ্ধা মহিলাকে বলেছিলেন, আজ থেকে তোমার দায়িত্ব আমার, তুমি এখন থেকে এই জমিদার বাড়িতেই থাকবে।
তোমার থাকা খাওয়ার সব দায়িত্ব এখন আমার। তুমি যত দিন পর্যন্ত বেঁচে থাকবে এই জমিদার বাড়িতেই থাকবে। আমি জানি আমার ধারা অনেক বড় একটি পাপ হয়ে গেছে, যা আমি কখনোই শুধরাতে পারবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি। সেই দিনের পর থেকেই সেই বৃদ্ধা মহিলাটি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে রাজা বিক্রমের বংশকে এগোতে দেবে না। এই কারণে সে জমিদার মানিকের স্ত্রীকে প্রতিদিন একটি পানীয় খাওয়াতো, যার ফলে উমাবতী সন্তান লাভ করতে পারত না। কারণ মানিকের বাবার জন্যই সে তার সংসার এবং ছেলেকে স্বামীকে একই সাথে হারিয়েছিল। তাই সে চায় সে যে কষ্ট পেয়েছে সেই একই কষ্ট যেন জমিদার মানিক ও তার স্ত্রী উমাবতী পেয়ে যায়। তাই সে চক্রান্ত করে এতদিন উমাবতীকে মা হতে দেয়নি। পরের দিন সকালবেলা জমিদার মানিকচন্দ্র এবং তার স্ত্রী উমাবতী একসাথে যান দেবী দুর্গার মন্দিরে। তারপর তারা দুজন মিলে মা দেবী দুর্গার পুজো করতে শুরু করে এবং তাদের এই পুজো চলতে থাকে টানা 9 দিন ধরে। তারা অনেক নিষ্ঠা ভরে দেবী দুর্গার পুজো করে। তাদের এত ভক্তি দেখে দেবী দুর্গা তাদের সামনে আবির্ভূত হন এবং তিনি তখন জমিদার মানিকচন্দ্র এবং উমাবতীকে একটি বর দেন। তোমাদের ভক্তিতে আমি অনেক সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদের আশীর্বাদ করছি। তোমরা একটি কন্যা সন্তানের পিতা মাতা হবে। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সন্তানের সঙ্গে থাকবে। কিন্তু মনে রেখো, তোমাদের সন্তানের জন্ম হবে একটি মহৎ উদ্দেশ্য পূরণের জন্য। তোমাদের সন্তান এক অশুভ শক্তির বিনাশ ঘটাতে জন্মগ্রহণ করবে। তাই তোমাদের কন্যা কোনো সাধারণ কন্যা নয়, সে আমারই আরেক অংশ হয়ে জন্মাবে। এর কিছু মাস পরই উমাবতীর কুল আলো করে জন্ম হয় এক ফুটফুটে কন্যা সন্তানের। তারা সেই কন্যা সন্তানের নাম রাখে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ধীরে ধীরে বড় হতে শুরু করে। দেখতে দেখতে চন্দ্রমল্লিকা বড় হয়ে যায়। তার 18 বছর পূর্ণ হয়। সেই দিন ছিল তার জন্মদিন। তখন জমিদার মানিকচন্দ্র তার কন্যাকে বলেন, বলো মা, আজকের এই শুভ দিনে তুমি আমার কাছ থেকে কি উপহার চাও? পিতা তোমাকে সব এনে দেবে। আমার কোনো উপহার চাই না পিতা, আপনি আমাকে সবকিছুই দিয়েছেন। আজকের এই শুভ দিনে আপনার আশীর্বাদই আমার জন্য যথেষ্ট। তবে পিতা, আমি আপনার কাছ থেকে একটি অনুমতি চাই। নিজের কন্যার মুখে এই কথা শুনে তখন মানিকচন্দ্র বলেন, কিসের অনুমতি চাও তুমি চন্দ্রমল্লিকা? পিতা, আমি উত্তরের জঙ্গলে আজ ভ্রমণে যেতে চাই। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি চন্দ্রমল্লিকা। তুমি কি জানো না ওই জঙ্গল আমাদের জন্য কতটুকু অসুরক্ষিত? ওই জঙ্গলে তোমার দাদামশাই আর গুরুদেব মিলে একটি দুষ্টু শক্তিকে বন্দি করে রেখেছেন। এই গ্রামের মানুষ তো দূরে থাক, কোনো পশু পাখিও সেই জঙ্গলে প্রবেশ করে না। তারপর জমিদার মানিকচন্দ্র তার কন্যাকে বলেন, হ্যাঁ মা, তোমার মাতা সত্যি বলছেন। ওই জঙ্গল মোটেই তোমার জন্য সুরক্ষিত নয়। এইভাবেই জমিদার মানিকচন্দ্র ও তার স্ত্রী তাদের কন্যার সাথে কথা বলছিলেন। তখনই সেখানে আসেন গুরুদেব। গুরুদেবকে দেখা মাত্রই তারা 3 জনে মিলে ওনাকে প্রণাম করেন। তখন গুরুদেব চন্দ্রমল্লিকাকে বলেন, জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় মা চন্দ্রমল্লিকা। ভগবান তোমায় দীর্ঘজীবী করুন। মা চন্দ্রমল্লিকা, তুমি একটু বাহিরে যাও, আমার তোমার পিতার সাথে একান্তে কিছু কথা আছে। এই কথা শুনে চন্দ্রমল্লিকা সেখান থেকে চলে যায়। আর এইদিকে ডাইনি তখন বলে, বলতো কক্ষস, কেউ কি আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী? এই পৃথিবীর কারোর কি ক্ষমতা আছে আমার সাথে লড়াই করার? আছে গো আছে, সেই তোমার মৃত্যু। খুব তাড়াতাড়ি তার সাথে তোমার সাক্ষাৎ হবে। সে তোমার থেকেও বেশি শক্তিশালী। তুমি যদি অশুভ শক্তির রানী হও, তাহলে সে হলো শুভ শক্তির রানী। পাখিটির মুখে এই কথা শুনে ডাইনি অনেক রেগে যায়। তখন সে বলে, না, এটা কিছুতেই হতে পারে না। এই পৃথিবীর সবচেয়ে
শক্তিশালী ব্যক্তি হলাম আমি, আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারার আগে আমি নিজেই তাকে শেষ করে ফেলব। কি হয়েছে গুরুদেব, সব কিছু কি ঠিক আছে? আপনার আশ্রমে সবাই সুরক্ষিত আছে তো? হ্যাঁ মানিকচন্দ্র, আমার আশ্রমে সব কিছু ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমি এখানে এসেছি বিশেষ একটি কারণে। আমার গণনা বলছে আজ চন্দ্রমল্লিকার অনেক বড় বিপদ হতে চলেছে। হয়তো আজই সে সেই দুষ্ট শক্তির মুখোমুখি হবে। যা হবার তা হবেই, কিন্তু তোমরা একটি সাবধানে থেকো। পিতা তো আমায় অনুমতি দিলেন না রে। আমি ভেবেছিলাম আজ হয়তো সেই উত্তরের জঙ্গলে যাওয়ার অনুমতি পাব, কিন্তু আজও অনুমতি পেলাম না। কিন্তু আমি ঠিক করেছি, আজ রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি সেই জঙ্গলে যাব, আর আমার সাথে তুইও যাবি। সেদিন রাতেই চন্দ্রমল্লিকা পাখিটির সাথে উত্তরের সেই জঙ্গলে যায়। তারপর সে আর ওই পাখিটি গিয়ে পৌঁছায় ডাইনির বাড়ির সামনে। এই ভয়ানক জঙ্গলে কার বাড়ি এটি? পিতা মাতা তো বলেছিলেন এই জঙ্গলে একটি জীবও আসে না। জঙ্গলের মতো বাড়িটাও অনেক ভয়ানক দেখতে। যাই একবার গিয়ে দেখে আসি। চন্দ্রমল্লিকা যখন বাড়িটির দিকে এগিয়ে যায় তখনই তার সাথে থাকা পাখিটি তার পথ আটকায়। কি রে, তুই আমার পথ কেন আটকাছিস? তুই কি ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি আছি তো তোর সাথে। আর এইদিকে ডাইনি টের পেয়ে যায় যে তার জঙ্গলে কেউ প্রবেশ করেছে। তখন সে বলে, কার এত বড় সাহস যে আমার জঙ্গলে এসেছে? তার বোধ হয় নিজের জীবনের মায়া নেই। তখন তার পাখিটি বলে, তোমার মৃত্যু এসে গেছে। তুই কি চুপ করবি? নয়তো সবার আগে তোকেই আগে শেষ করব আমি। ঠিক আছে, ঠিক আছে, এই আমি চুপ করে গেলাম। তারপর ডাইনি সেই পাখিটিকে বলে, ঠিক আছে, এখন চল আমার সাথে, দেখে আসি কার এত মরার শখ হলো। তারপর তারা দুজন যেতে থাকে। তারপর ডাইনিটি আসে চন্দ্রমল্লিকার সামনে। সে চন্দ্রমল্লিকাকে দেখে তখন মনে মনে বলে, কে এই কন্যা যার চোখের দিকে আমি ঠিক মতো তাকাতে পারছি না? এই চোখ তো আমার খুব চেনা। এই চোখ আমার সবচেয়ে বড় শত্রুর, যার জন্য আমি আজ এই জঙ্গলে বন্দী। তখন ডাইনিটি চন্দ্রমল্লিকাকে উদ্দেশ্য করে বলে, কে তুই, আর আমার জঙ্গলে কি করছিস? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। এই পুচকি একটা মেয়ের এত সাহস! তোর কি জীবনের মায়া দয়া নেই নাকি? এই জঙ্গলে কেউ একবার আসলে সে আর জীবিত ফিরে যেতে পারে না। তখন চন্দ্রমল্লিকা ডাইনিটিকে উদ্দেশ্য করে বলে, আমি এই গ্রামের জমিদার মানিক চন্দ্র রায়ের কন্যা, আর আমি কাউকেই ভয় পাই না। এই কথা শুনে ডাইনিটি তখন চন্দ্রমল্লিকাকে বলে, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম তুই জমিদার বিক্রমের বংশধর। তুই আমার সবচেয়ে বড় শত্রুর বংশধর, যার জন্য আমি এই জঙ্গলে বন্দী। আজ আমি আমার প্রতিশোধ নেব, আর সেটা হবে তোকে হত্যার মাধ্যমে। আর এইদিকে জমিদার বাড়িতে উমাবতী তার ঘরে আসেন। জমিদার সাহেব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, সর্বনাশ হয়ে গেছে আমাদের। কি হয়েছে উমাবতী, এত রাতে চিৎকার কেন করছো? জমিদার সাহেব, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎই আমার মনটা কেমন অশান্ত হয়ে ওঠে। সব ঠিক আছে কিনা দেখতে আমি আমাদের কন্যার ঘরে যাই। সেখানে গিয়ে দেখি সে সেখানে নেই। আমি পুরো জমিদার বাড়ি খুঁজে দেখেছি, আমাদের কন্যা কোথাও নেই। উমাবতী যখন তার স্বামীকে সব ঘটনা ধীরে ধীরে খুলে বলছিলেন তখনই জমিদার বাড়িতে হঠাৎ করে উপস্থিত হন তাদের গুরুদেব। হঠাৎ করে গুরুদেবকে দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যান। তখন জমিদার মানিক বলেন, গুরুদেব, আমি এক্ষুনি আপনার কাছেই যেতাম। আমি জানি মানিকচন্দ্র, তাই আমি তোমাদের আগে থেকেই সতর্ক করেছিলাম। আমার সন্দেহ ছিল আজ কিছু একটা ঘটবেই। চন্দ্রমল্লিকা উত্তরের জঙ্গলেই আছে, আমি নিশ্চিত। আমাদের এক্ষুনি সেই জঙ্গলে যেতে হবে। তারপর তারা সবাই মিলে যেতে থাকেন। আর এইদিকে সেই ডাইনি হঠাৎ করেই চন্দ্রমল্লিকাকে আক্রমণ করে বসে। কিন্তু চন্দ্রমল্লিকা সেই আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। তা দেখে সেই ডাইনিটি বলে, কতক্ষণ তুই নিজেকে রক্ষা করবি? তখন চন্দ্রমল্লিকা সেই ডাইনিটিকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার কিছুই করতে পারবে না দুষ্টু ডাইনি।
আমি নিজেকে রক্ষা করতে জানি, আর তোমার বিনাশ আমার হাতেই হবে। তারপর চন্দ্রমল্লিকা মনে মনে বলে, আমি খালি হাতে এই ডাইনির সাথে লড়াই করতে পারবো না, আমাকে এখন এইখান থেকে পালাতে হবে। তারপর চন্দ্রমল্লিকা পালাতে থাকে। কোথায় পালাচ্ছিস? এক্ষুনি তো এত বড় বড় কথা বলছিলি, পালিয়ে যাবি কোথায় তুই? তখন ডাইনিও চন্দ্রমল্লিকার পিছু নিতে শুরু করে, আর এইদিকে গুরুদেবরাও সেই জঙ্গলে এসে উপস্থিত হন। তাদের দেখে চন্দ্রমল্লিকা তখন বলে, পিতা, আপনারা কেন এই জঙ্গলে এসেছেন? এই জঙ্গল মোটেই সুরক্ষিত নয়। আর তখনই সেইখানে এসে উপস্থিত হয় সেই ডাইনি। বাহ, অনেক ভালো হলো। এখানে দেখি বিক্রমের ছেলে আর সেই গুরুদেবও আছে। আজই তোদের সবার শেষ দিন। এই কথা শুনে চন্দ্রমল্লিকা অনেক রেগে যায়। খবরদার ডাইনি, তুই যদি আমার পরিবার বা গুরুদেবের কোনো ক্ষতি করিস, তাহলে আজই তোর শেষ দিন। তখন ডাইনি তাকে বলে, তোর মতো একটা পুচকি মেয়ে আমাকে হুমকি দিচ্ছে, এক্ষুনি তো নিজেই ভয় পেয়ে পালাচ্ছিলি। মা চন্দ্রমল্লিকা, তুমি আমাদের কথা চিন্তা করো না। এই ডাইনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি মা দুর্গাকে স্মরণ করো, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। দেবের মুখে এই কথা শুনে চন্দ্রমল্লিকা মা দুর্গাকে স্মরণ করতে থাকে। আর তখনই আশ্চর্যজনকভাবে তার হাতে একটি তলোয়ার চলে আসে। আর তখনই কেউ কিছু বুঝে ওঠার আগেই চন্দ্রমল্লিকার শরীর অনেক বড় আকার ধারণ করে। আর সেই ডাইনিটি কিছু করার আগেই সে সেই তলোয়ার দিয়ে ডাইনিটিকে হত্যা করে ফেলে। তারপর সেই ডাইনিটির দেহ কালো ছাইয়ে পরিণত হয়, আর ধীরে ধীরে চন্দ্রমল্লিকার শরীরও স্বাভাবিক আকারে ফিরে আসে। এইভাবেই চন্দ্রমল্লিকা একটি দুষ্ট শক্তির বিনাশ ঘটায়। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।